বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, আমাদের যে অ্যাম্পলিফায়ার আমরা তৈরি করি সাধারণত এই আমাদের অ্যাম্পলিফায়ারের মধ্যে কিন্তু একটা সার্কিট থাকে, তার নাম হচ্ছে সফেস্টট সার্কিট। এই সফেস্টটের কাজটা থাকে কি, যে প্রথমে যেমন ধরুন এই একটা সার্কিট, এই যে ফিল্টারিং সার্কিটটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু একটা সফেস্টট সার্কিটের সাইড। এখানে লাইন ঢুকবে, এনটিসি হয়ে ঢুকে, হ্যাঁ, তারপরে রিলেতে একটা সাপ্লাই যাবে এবং প্রথমে ক্যাপাসিটর ফিল্টারিং বোর্ড একটা লোড করবে। লোড করার কিছু পর বা একটা টাইমিং থাকে, সেন্সে দেওয়া থাকে বা এরকম। তারপরে রিলেটা করে কি, এনটিসির পরিবর্তে পুরোপুরি লাইনটা শর্ট করে ট্রান্সফার ভোল্টেজটা ঢুকিয়ে দেয়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি, যে সুইচিং দিলে মানে অ্যাম্পলিফায়ারদের সুইচ, এই সুইচ চাপ দিলে দেখা যাচ্ছে ভিতর দিয়ে স্পার্কিং বিষয় গিয়েছে, খুলে দেখা যাচ্ছে এনটিসির পেট ফাইটে বেরিয়ে গেছে, ও একদম পুরো ক্লিয়ার। হ্যাঁ, তো এই সমস্যার সমাধান থেকে কিভাবে রক্ষা পেতে পারি, এটা নিয়ে বেশ কিছুদিন আমি একটু ঘাটাঘাটি করলাম। বিভিন্ন পদ্ধতির এক্সপেরিমেন্ট করার পরে এই দেখেন আমার এনটিসি কেমন। এটা হচ্ছে আমার এনটিসি 3000 মিলির মতো, কিন্তু 3000 মিলি ডিরেক্ট না, আমি আলাদা খুচরা ববিনও আনছি এটার জন্য। আমি দেখাইতেছি আপনাদেরকে। এই ববিনটা আনার কারণ হচ্ছে কি, যে আমার তো এটা ওয়াইন্ডিং করতে হবে, ছোট ববিন নিয়ে আসছি, এটা দিয়ে আমি এনটিসি গুলো তৈরি করি। তো এইগুলো আসলে এখনো টেস্টিং এ রাখছি, একটা আপনাদেরকে ফাইনালি অন্য একটা ভিডিওতে দেখাবো যে আসলে এটা লিগালে কাজ করে কি করে না। যাই হোক, তো তখন কি ওই যেটা বলতেছিলাম, যে আপনার এই এনটিসি ফেটে যায়। ফেটে গেলে কি হয়, যদি কোনোভাবে একবার রান হয়ে যায় সেক্ষেত্রে ওই প্রোগ্রামটা চলবে, কিন্তু এর পরে যদি আপনি সুইচিং করেন, এনটিসি হয়তো ভোল্টেজ সাপ্লাই দিবে না, আর এনটিসি হয়ে যদি তখন আবার এখানে না আসবে, তখন কিছু তো রিলে অন হবে না। তো সেক্ষেত্রে কি হবে, একটা প্রবলেমে পড়ে যেতে হবে। তো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার নিজের ডিরেক্ট আমার নিজের হয়েছে, যার কারণে আমি একটা জিনিস বাইর করছি। এটা হচ্ছে, এই হচ্ছে আমার এনটিসি, আর এই হচ্ছে আমার রিলে সিস্টেম। তো আসুন আপনাদেরকে এই সিস্টেমটা একটু বোঝাই। আর তার মধ্যে আরেকটা কথা না বললেই নয়, যারা আগে একটা ভিডিওতে বলছিলেন, এক ভাই কমেন্ট করছিলেন যে ডিজাইনটা নিয়ে জঙ্গল, আমি মানলাম এটা আমার জঙ্গল, কিন্তু এখানে কি আছে কি না আছে, আমি কি মুখস্থ সার্কিট বা প্রিন্ট করা সার্কিট এনে ভাই লাগালাম, বিক্রি করলাম। আচ্ছা, সার্কিটে বুঝলাম এখানে একটা নেগেটিভ পজিটিভ ক্যাপাসিটার এদিকে ওইদিকে এভাবে লাগাতে হয়, এইভাবে লাগাতে বুঝলাম, কিন্তু আমি যেটা কাজ করতেছি আমার তো কাজটা শিখতে হবে, তাই না? তাহলে এই সফটওয়্যারটা কিভাবে মূলত কাজ করে, এইটা যদি আমি না বুঝি, জাস্ট একটা সার্কিট আনলাম, লাগালাম, ছেড়ে দিলাম, এই কাজের আমার কাছে ওই যে সৌন্দর্য, হ্যাঁ সৌন্দর্য প্রয়োজন, তো ওর ভিতরে আমার এমন কোন সৌন্দর্য প্রয়োজন নাই। আর আমি মেয়েও বিয়ে দিচ্ছি না বা মেয়ে বিয়ে করতেছি না যে অত সৌন্দর্যের কারণে আমার মালটা হালকা করে ফেলাইতে হবে। দেখবেন প্রায় অ্যাম্পলিফায়ার এনটিসি নষ্ট হয়ে যায়, আমার নষ্ট হয়েছে বলে আমি বলতেছি। হ্যাঁ, তো দেখেন অত দূর যাইবো না, যে যাই করুক, আমি জঙ্গল করি যাই করি এটাতে আমার মঙ্গল, কথা শেষ। আসুন বিষয়টা বুঝি। এখানে দেখতে পাচ্ছেন একটা দুটো চারটে রিলে দিছি, একটা রিলে কিন্তু 30 এম্পিয়ার ওই সাইডে লেখা ছিল। তো এই রিলে সিস্টেমটা অল্প একটু বলি, আমার মতো করে বোঝাই, হয়তো কোথাও ভুল থাকতে পারে, থাকবে, ব্যাপার না। এই যে একটা দুটো পিন দেখছেন, এই দুটো হচ্ছে ভোল্টেজ পিন, আর এই যে একটা দুটো তিনটে, একটা রিলে 3টে পিন থাকে। তো আমি জাস্ট সুইচিং মোডটা নিচ্ছি, অর্থাৎ যখন আমি একটা ভোল্টেজ দিব তখন এইটা এই পিনে সুইচিং করবে। তার মানে এই যে দেখতে পাচ্ছেন একটা পিন, এই পিনটা হচ্ছে এই পিনে সুইচিং করবে। তো এখানে দুটো রিলেকে আমি প্যারালাল করে নিয়েছি, কেন? যাতে একটা রিলে ওই খুব বেশি অ্যাম্পিয়ার লোডের ক্যাপাসিটার লোড হওয়ার কারণে নষ্ট না হয়, জন্য আমি ওইভাবে করে নিয়েছি। আমার জঙ্গলের মধ্যে আছি ভাই আমি, ব্যাপার না, যারা জঙ্গল নিয়ে সমস্যা তাদের উদ্দেশ্য বলতেছি। এবার এখানে দুটোকে আমি কি করছি, প্যারালাল করছি, এখানে দুটোকে আমি প্যারালাল করছি। আবার এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, যেহেতু এটা আবার সিরিজ হয়েছে, ব্যাপারটা বুঝাই বলি। প্রথমে দেখুন, এটা ধরুন আমার এসি কর্ডটা আসছে এখানে, আমি এটা আসলে কাজ চলতেছে তো টেস্টিং করলাম, এই জন্য দেখেন এখন তার তো টাইট কিছু ঢিল রয়েছে, টাইট করে না, যাই হোক। তো এই যে আমাদের একটা ব্রেকার দেওয়া আছে এখানে, এটা করবে কি, এই আমার এসি প্লাগ একটা সেখানে ঢুকছে এবং এখান থেকে একটা বের হয়েছে না, এই যে একটা তার, এই তারটার এখানে এই যে দুটো তার দেখতে পাচ্ছেন, একটা তার চলে গেছে কুলিং ফ্যানের একটা ফেজ, এসি কুলিং ফ্যান, আর একটা চলে গেছে হচ্ছে আমার এই 3000 মিলি ট্রান্সফরমারে। আর এইখান থেকে যেটা তার আমাদের আসছে দেখুন, এই যে সেটা হচ্ছে রিলে হয়ে সুইচিং হবে। তো প্রথমে রিলেটাকে অন করবে কে? প্রথমে রিলেটাকে অন করবে একটা ভোল্টেজ, এখানে এর সেন্সারটা ভোল্টেজ দিতে হবে। তো এই ভোল্টেজটা কোথা থেকে আসবে সেটা তো দেখাই আপনাদেরকে। এই যে আমার
একটা আগেই বলি, দুটো তার আছে আমাদের, ধরেন একটা আর্থিং একটা ফেস, ধরেন এটা আমার ফেস, তো এই ফেসটাকে আমি ডাইরেক্ট করে দিছি। একটা চলে গেছে হচ্ছে আমার কুলিং ফ্যানের জন্য, আর একটা গেছে হচ্ছে আমার 3000 মিলির একটা ফেজ। এবং এখানে দেখেন এই যে আরেকটা ফেজ আমার আছে, এটা কিন্তু এখানে লাগানো হয়েছে। তো এখানে আরেকটা তার নিয়ে করেছি কি, এইখানে একটা সুইচিং রাখছি, মানে এই সুইচটা দিয়ে হচ্ছে জাস্ট আমি 3000 মিলিটাকে অন করবো। এটাকে যখনই অন করবে, এখান থেকে নেগেটিভ পজিটিভে ভোল্টেজটা আউট হবে, ওই ভোল্টেজটা এসে করবে কি, এই দুটো রিলেকে অন করবে। তার মানে আমি সুইচে খালি জাস্ট ওইটাকে অন করলে রিলে হচ্ছে আমার সুইচের কাজ করতেছে। আর নাই দেখবেন যে ডাইরেক্ট এই সুইচ হয়ে যদি পাওয়ার লাইন দিই, হাই ভোল্টেজ বা হাই লোডের অ্যাম্পলিফায়ার যদি হয়ে থাকে, এই সুইচগুলো বারবার নষ্ট হয়ে যায়, ওয়েল্ডিং এর মতো জাম হয়ে যায়। আমার হয়েছে, তাই বলতেছি। তো এই জন্য দুটো রিলে ব্যবহার করলাম। তার এই দুটো হচ্ছে রিলে আমাদের সুইচ হিসেবে কাজ করবে। এটাকে অন করার জন্য একটা 12 ভোল্ট দিতে হবে, তাই ওইটাকে দিলাম, ব্যাস ক্লিয়ার। এখন আসুন, এই যে দুটো প্যারালাল মোডে আছে, এবার এ করবে কি, এইখান থেকে এখানে সুইচিং করবে। তো এটা যখন সুইচিং করবে, এখানে এই পিনে আসলো, এই পিন থেকে, মানে আমার এই পিন থেকে এই পিনে যখনই আসবে, এখান থেকে আমার আউট নিতে হবে। তো এই যে দুটো রিলে দেখতে পাচ্ছেন, এই দুটো রিলে কিন্তু একটা ভোল্টেজ প্রয়োজন, সেই ফাংশনে পরে আসি। তো এই যে এনটিসিটা, যেটা আমি এনটিসি হিসেবে নিয়েছি, এই এনটিসি কে কি করতে হবে, এই এনটিসি যে দুটো তার, এই দুটো তার হচ্ছে, এই একটা দেখো সাদা তারের মধ্যে দেখতে একটা তার, এই নীল তার একটা তার। তো এইখানেও সেম কেস, এই রিলে কি করবে আমার, এখানে যদি আমি 12 ভোল্ট সেন্স দিই বা ভোল্ট দিই, ও তখন রান হয়ে যাবে। ও করবে কি, এই পিন থেকে এই পিনে সুইচিং করবে। আর এই পিন কিন্তু আগে থেকে কি থাকে, শর্ট থাকে। যখন রিলে দেওয়া হয় তখন শর্ট ছেড়ে, মানে এই পিন থেকে এই পিনেও দিচ্ছে, সুইচিং হচ্ছে। তো এই দুই সুইচিং এর মাথায় হচ্ছে এটা সিরিজ কানেকশনের মতো লাগানো থাকবে, মানে এই পিনে তো আপনার ডিরেক্ট ভোল্টেজ আসে না। তো ট্রান্সফরমার কি হবে, ধরেন এটা আমার ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার একটা এসি ভোল্টেজ ডিরেক্ট এসে হচ্ছে আমার এই যে ব্রেকারের এখান থেকে বের হয়েছে, এখানে লাগানো থাকবে। আর এই যে এই আরেকটা এসি তার তো এখানে সিরিজ হয়ে এখান থেকে বের হবে, এবং ট্রান্সফরমারের আরেকটা তার এনে হচ্ছে আমার এখানে লাগাতে হবে। তাহলে এইটা ধরেন আমার ডাইরেক্ট চলে গেছে, আর এটা হচ্ছে রিলে হয়ে যাবে। তো রিলে তো অন না হইলে ফুল সুইচিং হবে না। আর এনটিসির কাজ কি, কিছু প্রথমে মানে আস্তে আস্তে ভোল্টেজ ছাড়া বা আপনার কম ভোল্টেজে ওইটাকে রান করা, তারপরে ফুল যখন রান হয়ে যাবে, অনেকটা টাইমিং সেট করা থাকে, অনেকটাতে ভোল্টেজের সাথে কানেকশন থাকে। তো আমার এটা ভোল্টেজ সিস্টেম, কোনো টাইমিং না। তো তখন কি হবে, এখান থেকে এটা এনটিসি হয়ে যখন লাইন ঢুকবে, তখন এটা ট্রান্সফরমারটা কি করবে, এই সমস্ত ক্যাপাসিটরগুলোকে লোড করবে। এটা যখন লোড হয়ে যাবে, তখন কি হবে, একটা জিনিস, এই যে ট্রান্সফরমারটাকে ব্যবহার করা হবে, এটা কিন্তু না, এটা জাস্ট স্যাম্পল হিসেবে বলতেছি। এখানে এই ট্রান্সফরমার থেকে একটা ফিডব্যাক, একটা 12 ভোল্ট থাকবে। ওই 12 ভোল্ট এসিটাকে ডিসি করে হচ্ছে এখানে দেওয়া হবে। তার মানে প্রথমে এই রিলেটাকে অন করবে ওই 3000 মিলিটা। এবার ও যখন রান হয়ে যাবে, তখন কি করবে, ও তখন এখান থেকে এখানে আমার বিদ্যুৎ সুইচিং করবে। তো এইটা তখন সুইচিং হলে এই এনটিসি হয়ে হচ্ছে ট্রান্সফরমারে অল্প ভোল্টেজ ঢুকে এটাকে রান করবে, এবং ট্রান্সফরমারের যে 12 ফিডব্যাক 12 ভোল্ট যেটা আমি বলছি, ওইটা যখন 12 ভোল্ট পরিমাণ, অর্থাৎ রিলে অন হওয়ার মতো যখন ভোল্টেজ ওখানে চলে যাবে, তখন এই রিলে কি করবে, একে সুইচিং করে দেবে। তাহলে আমার কিন্তু এইটাকে আর পড়লো না, এবং ডিরেক্ট প্রথম চোটে যে মনে করে 1 সেকেন্ডের মতো যেটা বিশাল ওয়াটে অ্যাম্পলিফায়ারটা লোড নেয়, ওইটা এক চোটে অত লোড নিবে না, আস্তে করে লোডটা নিয়ে যখন আমার এই রিলেটা যখন অন হয়ে যাবে, অর্থাৎ ট্রান্সফরমার থেকে 12 ভোল্ট যখন এখানে আসবে, আসার পর এটা যখন সুইচিং হয়ে যাবে, তখন কি হবে, অ্যাম্পলিফায়ারটা ফুললি আপনার রান থাকবে ফুল ভোল্টেজে, অর্থাৎ কারেন্টের যে ভোল্টেজ থাকবে ওই ভোল্টেজটাই রান থাকবে। তখন কিন্তু ওই 3000 মিলির কোনো কাজ থাকবে না, মানে এই এনটিসির কাজ থাকবে না। আর 3000 মিলি কিন্তু প্রথমের রিলেকে অন রাখছে। কোনো ক্রমে যদি আমি 3000 মিলি নষ্ট হয়ে যায় বা 3000 মিলি সুইচকে অফ করে দিই, তো 3000 মিলি কি করবে, এটার ভোল্টেজ যখনই আপনার কাট করে দেবে, তখন এখান থেকে আর বিদ্যুৎ এখানে আসবে না। আর এখান থেকে যদি এখানে না আসে, তা এখান থেকে এখানেও আসবে না। তার মানে টোটালি সেট আমার শর্ট ডাউন নেবে। তো আপনাদেরকে একটা জিনিস শুধু দেখাই, এখনো বড় ট্রান্সফরমার তো লাগানো হয়নি, তো এটাকে একটু দেখাই আপনাদেরকে জাস্ট। তো বন্ধুরা, এই যে আমি একটা সিরিজ কানেকশনের লাইন দিছি জাস্ট এমনি চেক করার জন্য, ফল্ট হতে পারে এর জন্য, এই যে এসি প্লাগ। তো এখানে আমার লাইন কিন্তু চলে আসছে। এখন এটাকে দেখেন আমি সুইচ করতেছি, দেখেন শব্দ হবে, রিলে অন হয়েছে। এই তার মানে আমি ফার্স্ট স্টেপ আমার কাজ হচ্ছে, সেকেন্ড স্টেপ আমার কিন্তু এখনো সেকেন্ড স্টেপে এখন কাজ করবে না, কারণ মেইন ট্রান্সফরমার থেকে ফিডব্যাকে 12 ভোল্ট দেওয়া হয় না এই দুটো রিলেকে।
আর এই দুইটা রিলে হচ্ছে ওই ট্রান্সফরমার থেকে সম্পৃক্ত হবে। এবং আমি মনে করি আমার দেখো এখন কিন্তু আমার কুলিং ফ্যান একটা লাইন দেওয়া 12 ভোল্ট ডিসি 24 ভোল্ট ডিসি এইটা থেকে লাইন নেওয়া, যার কারণে ওইটা রান হয়েছে। হ্যাঁ, বন্ধ করে দিই, ব্যাস রিলে সাউন্ড অফ হয়েছে। যাই হোক, এখন কথা হচ্ছে আমি তো চাইলে এই এনটিসি গুলো ব্যবহার করতে পারি। কেউ কেউ যুক্তি দিবেন, ভাই আপনার মতো এরকম জঙ্গল কেউ করে নাকি? অনেকে তো এটা এনটিসি তে চালায়। ভাই এই এনটিসি তে সুবিধা আর এটাতে ভোগান্তি হবে আমি আশা রাখছি। যদিও আমার টেস্টিং মোডে এখনো চলে, এইটাতে আমার এরকম হবে না। এটা যদি কোনো ফল্ট থাকে বা কোনো কিছু, এটাকে যদি আবারও আপগ্রেডেশন করি, এইটার যে কাজ হবে ওই সব এনটিসি থেকে আশা করি খারাপ হবে না, যদি আমার এই থিওরিতে কাজ হয়। এখন সবাই তো আর আমার থিওরিতে কাজ করবে না, অতএব যদি কেউ এভাবে করতে চান করতে পারেন, আর যদি কেউ ডিরেক্টলি কিনা সার্কিট এভাবে করতে চান আপনি করেন, আমার আপত্তি নাই। কিন্তু আমার কাজগুলো আমি এইভাবেই সাজাতে চাই, করতে চাই। আশা করি এর থেকে আমি সৃজনশীল কিছু পেয়েছি, আরো কিছু পাবো। খালি মুখস্থ বিদ্যা দিয়ে কাজ করলে হবে না, কাজ মাথা খাটাইতে হবে। কৃষির থেকে কি হয় কেন হয়, অনেকে দেখবেন মুখস্থ মানে একবার রেডিমেড সার্কিট এনে বিক্রি করি, বা অনেকে রেডিমেড সার্কিট নিয়ে অনেক কিছু বলি, এটা হ্যান ত্যান এই সেই। ভাই রেডিমেড সবসময়ের জন্য রেডিমেড। বাংলাদেশে যারা আমরা পিসিবি তৈরি করি, খুব কম সংখ্যক মানুষই আমরা কোয়ালিটির দিকে মেনটেন করি। অনেকে দেখি যে কত টাকায় খরচায় কত টাকা বিক্রি করা যায় ইত্যাদি। যাক, ভিডিওটা অনেক বড় করলাম, কেউ কষ্ট নিয়েন না আসলে, কারণ যে সময়টা আপনারা দিচ্ছেন আপনাদের মানে বিফলে যাবে না। ভিডিওটা ভালো করে দেখেন। নেক্সটে আমি তো প্রয়োজনে যদি আপনাদের কমেন্টের ভালো কোনো রিপ্লাই পাই, বা আপনারা কমেন্ট করেন যে ভাই আরো ভিডিও চাই, অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে এইটার বিষয়ে আরো বিস্তারিত ডিটেলসে কিছু বলার জন্য, বোঝানোর জন্য। যেহেতু অ্যাম্পলিফায়ারটা কাজ চলমান, আসলে ট্রান্সফরমারটা এখনো করি নাই। সত্য কথা এটাই বলি, এই মুহূর্তে টাকার একটা টান যাচ্ছে, অন্য দিকে বেশ কিছু টাকা খাটাই ফেলেছে। ওই দেখেন, ওই যে স্পিকার রাখা, মনিটর বক্স কমপ্লিট করতেছি, বিশাল অনেকগুলো টাকা আরো আছে। তো এই জন্য হচ্ছে এখন এটা তৈরি করিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা সম্পূর্ণ রেডি করে তারপর হচ্ছে ট্রান্সফরমারটা ওয়াইন্ডিং করবো, এই হচ্ছে বিষয়। ভিডিও অনেক বড় করলাম, আশা করি আপনাদের সময়টা নষ্ট বিফলে যায় না। আর এটা কিন্তু সেই ব্রিজ মোডেরটা। হ্যাঁ, তো নেক্সটে এটা কমপ্লিট হোক। এটা যেহেতু এখন কাজ চলতেছে, এখানে কিছু ওয়ারিং করি নাই, জাস্ট টেনে রাখতেছি, পরে করে দেবো একবারে। তো তখন আপনারা দেখতে পারবেন আসলে এটার সফট স্টার্ট মোডটা কিভাবে কাজ করে এবং কতটা সুন্দর থাকে। যদিও ব্যাপারটা হাতে করছি, ডিআই কোয়ালিটি, তো ডিআইতে এরকমটাই হবে, এটাই স্বাভাবিক। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।